নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। SHBR স্বচ্ছ এবং হরিত বিদ্যালয়া রেটিং এই প্রোগ্রাম নিয়ে আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন। তো SHBR এর জন্য স্কুল রেজিস্ট্রেশন কিভাবে করা যাবে, রেজিস্ট্রেশন প্রসেস, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে স্কুল পর্যায়ে আপনারা রেজিস্ট্রেশনের কাজ খুব সহজেই করতে পারেন। যে কোনো স্কুল, এলপি স্কুল হোক, এমই স্কুল হোক, হাই হোক বা হায়ার সেকেন্ডারি স্কুল, সকল স্কুলকে এই রেজিস্ট্রেশনের কাজ অবশ্যই করতে হবে। তো রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে আপনারা যদি জানতে পারেন, বুঝতে পারেন, তখন স্কুল পর্যায়ে আপনাদের রেজিস্ট্রেশন খুব সহজেই করতে পারবেন। আসুন তাহলে আমরা আজকের যেটা গুরুত্বপূর্ণ ভিডিও, SHBR স্কুল রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের উপর গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। প্রথমে SHBR এর যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশনে উক্ত ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। আপনারা লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটটি খুলতে পারবেন। স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে নির্দিষ্ট ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে SHBR এর অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশে একটু উপরের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন লেখা রয়েছে login/sign up। এবার এই বাটনে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে। একটু নিচে লক্ষ্য করুন, লেখা রয়েছে নট রেজিস্টার্ড ইয়েট। ডান পাশে লেখা আছে সাইন আপ। তো রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করে দিতে হবে। তারপরে এই পেজ খুলবে। উপরে দেখুন লেখা রয়েছে সাইন আপ। তো সাইন আপ করার জন্য মোট 5টি স্টেপ ফলো করতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। তো প্রথম স্টেপে এই দেখুন, এই বক্সে লেখা রয়েছে ইউডাইস প্লাস কোড। তো এই বক্সে স্কুলের যেটা ইউডাইস কোড আছে 11 ডিজিটের, এটা বসিয়ে দিতে হবে। তারপর এখানে রয়েছে ক্যাপচা, ডান পাশে থাকা বক্সে লিখে দিতে হবে সঠিকভাবে। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তারপর স্টেপ 2 ওপেন হয়ে গেল। প্রথম বক্সে ইউডাইস কোড লেখাই আছে। সেকেন্ড যেটা বক্স লেখা আছে মোবাইল নাম্বার। তো এই বক্সে স্কুলের যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইউডাইস প্লাস পোর্টালে যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারটি এই বক্সে লিখে দিতে হবে। এগেইন এখানে ক্যাপচা রয়েছে, দেখে দেখে ডান পাশের এই বক্সে বসিয়ে দিতে হবে। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। স্টেপ 3তে ওই ওটিপি দেখে দেখে নিচের এই বক্সে বসিয়ে দিতে হবে এবং তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে ওটিপি ভেরিফাই হয়ে গেল সাকসেসফুলি এবং পরবর্তী স্টেপ, দ্যাট ইজ স্টেপ 4 খুলে গেল। এই স্টেপে স্ক্রিনের উপরের অংশে দেখবেন স্কুলের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো দেওয়া আছে। একবার দেখে নেবেন যে তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন ঠিকঠাক আছে, তাহলে স্ক্রল করে একটু নিচে যেতে হবে এবং নিচের এই পোরশনে কিছু তথ্য দিতে হবে। কি কি তথ্য দিতে হবে আমি বলে দিই। দেখুন লেখা আছে প্লিজ ফিল দি ফলোইং ডিটেইলস টু প্রসিড। প্রথমে আছে ডেজিগনেশন অফ রেসপন্ডেন্ট। তো রেসপন্ডেন্টের ডেজিগনেশন কি, এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে অপশন আছে, ভ্যালিড অপশন আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আছে ওয়েদার স্কুল ইজ লোকেটেড ইন বর্ডার ভিলেজ। যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করতে হবে, আর যদি নো হয় নোতে ক্লিক করতে হবে। তারপর আছে ইউজেজ অফ স্কুল প্রেমিসেস। ক্লিক করে লিস্ট খুলে নিতে হবে এবং এই লিস্ট থেকে যেটা ভ্যালিড অপশন, এই ভ্যালিড অপশন সিলেক্ট করে নিতে হবে। এই তথ্যগুলো পূরণ করে দেওয়ার পর নিচে দেখুন একটি আন্ডারটেকিং আছে, এটা পড়তে হবে। আর তারপরে তার সামনে যে ছোট বক্স আছে এটাতে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তারপর এভাবে টার্মস এন্ড কন্ডিশনস, দেখুন একটা মেসেজ এসে গেল, এটা পড়তে হবে, এগ্রি করতে হবে, আই এগ্রি, এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর ডান পাশে দেখুন ভেরিফাই এন্ড প্রসিড একটা বাটন আছে, এটাতে ক্লিক করতে হবে। স্কুল ইনফরমেশন কনফার্মড সাকসেসফুলি। তারপর পরবর্তী স্টেপ খুলে গেল, ক্রিয়েট পাসওয়ার্ড। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো প্রথমে প্রথম বক্সে পাসওয়ার্ড লিখে দিতে হবে আর তার পরের বক্সে কনফার্ম পাসওয়ার্ড আবারও
লিখতে হবে, তারপর সাইন আপ এই বাটনে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড কিভাবে তৈরি করা যাবে ইনস্ট্রাকশনগুলো ডান পাশে আছে, আপনারা অবশ্যই পড়বেন এবং সেই অনুসারে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। সাথে সাথে স্ক্রিনে মেসেজ এসে গেল, সাইন আপ কমপ্লিটেড, ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড ফর ইউর SHVR অ্যাকাউন্ট, ইউ ক্যান ইউজ দিস পাসওয়ার্ড টু লগ ইন নেক্সট টাইম। ওকেতে ক্লিক করতে হবে। তারপর এই পেজটি খুলবে। দেখুন লেখা আছে কমপ্লিট স্কুল প্রোফাইল। তো স্কুল প্রোফাইল কমপ্লিট করতে হবে। 3টা স্টেপ আছে। এটা হচ্ছে প্রথম স্টেপ। প্রথম স্টেপে কি কি তথ্য দেওয়ার প্রয়োজন আছে আমি বলে দিই। স্টুডেন্টস এনরোলড ইন দি স্কুল, নাম্বার অফ বয়েজ, নাম্বার অফ গার্লস, এই দুটি বক্সে আলাদা আলাদা করে লিখে দিতে হবে। চিলড্রেন উইথ স্পেশাল নিডস, নাম্বার অফ বয়েজ, নাম্বার অফ গার্লস আলাদা আলাদা করে দিতে হবে। টিচার্স অ্যান্ড স্টাফ ডিটেলস দিতে হবে, নাম্বার অফ মেল, নাম্বার অফ ফিমেল। টোটাল নাম্বার অফ ওয়াটার পয়েন্টস কয়টি আছে এই বক্সে লিখে দিতে হবে। টয়লেটস ইন দ্য স্কুলস, বয়েজ টয়লেট কয়টা আছে এটাতে লিখতে হবে এই বক্সে, আর গার্লস টয়লেট কয়টা আছে এই বক্সে লিখে দিতে হবে। ইউরিনালস ইন দি স্কুলস, বয়েজ এর হিসাব এই বক্সে লিখতে হবে, গার্লসের হিসাব এই বক্সে লিখে দিতে হবে। তারপর নিচে আরো কিছু তথ্য দিতে হবে। ডাজ দ্য স্কুল হ্যাভ এ ফাংশনাল সিস্টেম ফর সেফ ডিসপোজাল অফ ওয়াটার ওয়েস্ট নিয়ার ড্রিঙ্কিং ওয়াটার স্টেশনস অবলিক পয়েন্টস। ক্লিক করে লিস্ট থেকে যেটা ভ্যালিড অপশন এটা সিলেক্ট করে নিতে হবে। পরবর্তীতে লেখা আছে ডাজ দ্য স্কুল হ্যাভ এ ফাংশনাল সিস্টেম ফর সেফ ডিসপোজাল অফ ওয়েস্ট ওয়াটার নিয়ার হ্যান্ড ওয়াশিং স্টেশনস অবলিক পয়েন্টস। এখানে ক্লিক করে লিস্ট খুলে নিয়ে ভ্যালিড যেটা অপশন আছে এই অপশন সিলেক্ট করে নিতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে তথ্যগুলো সেভ হয়ে গেল। পরবর্তী স্টেপ ওপেন হলো। দেখুন লেখা আছে হ্যাজ দ্য স্কুল ওন রিকগনিশন এট ডিফারেন্ট লেভেল ইন SBP 2016-17, SBP 17-18, SBP 2021-22 and SHVR 2025-26 আন্ডার ওভারঅল স্কুল ক্যাটাগরি। যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করতে হবে। এই ক্ষেত্রে এখান থেকে সঠিক তথ্য সিলেক্ট করে নিতে হবে। ক্লিক করলে এভাবে আরো কিছু তথ্য দিতে হবে। তো যদি এরকম কোনো রিকগনিশন স্কুল পেয়ে থাকে তাহলে তার এগেইনস্টে ক্লিক করবেন এবং ডাটা এন্ট্রি করতে হবে। আর যদি কিছু এমন রিকগনিশন পায়নি নোতে ক্লিক করতে হবে। এই ক্ষেত্রে বাকি তথ্য দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এই তথ্যগুলো দিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করতে হবে। এই পেজের তথ্য সেভ হয়ে গেল এবং পরবর্তী স্টেপ দ্যাট ইজ স্টেপ 3 ওপেন হয়ে গেল। দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হ্যাজ দ্য স্কুল ডেভেলপড অ্যান্ড ইমপ্লিমেন্টেড এ স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান SAP? ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, ন হলে নতে ক্লিক করতে হবে। নেক্সট, ইজ দ্য স্কুল অ্যাওয়্যার অফ দি রিকোয়ারমেন্টস অফ দি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর্স SOPs ফর সাস্টেনিং ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ইন স্কুলস? ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, ন হলে নতে ক্লিক করতে হবে। তথ্যগুলো দিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে বা সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। দেখুন সাথে সাথে তথ্যগুলো সেভ হয়ে গেল এবং স্ক্রিনে একটি মেসেজ এসে গেল, রেজিস্ট্রেশন সাকসেসফুল, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড উইথ SHVR, প্লিজ কমপ্লিট স্কুল প্রোফাইল টু প্রসিড উইথ দি সার্ভে। তো ওকেতে ক্লিক করতে হবে। আর এই মেসেজ আসার সাথে সাথে স্কুলের যেটা রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হলো, সাকসেসফুলি স্কুল রেজিস্টার হয়ে গেল SHVR এর জন্য। তো এই হলো রেজিস্ট্রেশন প্রসেস। আমি আপনাদেরকে এই ভিডিওতে রেজিস্ট্রেশন প্রসেস জানিয়ে দিতে বুঝিয়ে দিতে চেষ্টা করলাম। আশা করি এবার আপনারা স্কুলের রেজিস্ট্রেশন খুব সহজেই করতে পারবেন। এই ভিডিও আর বেশি লম্বা করব না। এই ভিডিও দেখা হয়ে গেলে সবার সাথে আপনারা এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে এ ব্যাপারে জানিয়ে দেবেন। SHVR এর উপর পরবর্তী যে কাজ রয়েছে করার সেটার উপর পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব বা আলোচনা করব। ধন্যবাদ।